বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, ধান রোপণের 1 মাস পরে মাজরা পোকার আক্রমণ প্রচুর আকারে দেখা যায়। প্রত্যেকটা কম বেশি চাষার জমিতে, ধানের জমিতে এই সমস্যাটা দেখা দেয়। আর তখন এই মাজরা পোকার আক্রমণ থেকে ধানকে রক্ষা করার জন্য কৃষকেরা ব্যস্ত থাকে বিষ প্রয়োগে। ধানে বিষ প্রয়োগে যদিও অনেকে বলে যে বিষ প্রয়োগ ধানের জন্য ক্ষতিকর, কিন্তু আসলে কিছু করার নাই। বাংলাদেশে যে হারে ধান চাষ হয় সেই হারে ধানকে সুস্থভাবে ফলন ঘটানোর জন্য বিষ যদি না দেওয়া হয় তো ধানকে রক্ষা করা সম্ভব হয় না। অনেক দূর থেকে আমি ভিডিওটা করতেছি, তো তার ভিতরে এই বিষের গন্ধ আমার নাকে চলে আসতেছে। দর্শক, আপনারা যারা কৃষি কাজের সাথে জড়িত আছেন, ধান চাষ, মাছ চাষ, ব্রয়লার মুরগি পালন এবং গরু পালন, গবাদি পশু পালন, তো সকলেই জেনে রাখুন আমার এই চ্যানেলে নিয়মিত কৃষি বিষয়ক এবং খামার বিষয়ক সকল কন্টেন্ট নিয়মিত আপলোড করা হয়ে থাকে। পারলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর কমেন্ট বক্সে কোনো নতুন কৃষকের ধান চাষ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। আর আমাদের ঠিকানাটা বলে দেই। আমাদের ঠিকানা হচ্ছে যশোর জেলার অভয়নগর থানার 8 নং সিদ্দিপাশা ইউনিয়ন, 2 নং অর্ধুলগ্রাম। আমরা নিয়মিত আমাদের চ্যানেলে কৃষি ভিত্তিক, খামার ভিত্তিক আর সকল কন্টেন্ট এবং মাছ চাষ ভিত্তিক সকল কন্টেন্ট নিয়মিত আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। তার আলোকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আমি অনেক দূর থেকে শর্ট নিচ্ছি, কারণ আসলে বিষ নাকে মুখে গেলে ক্ষতি হবে, তাই ওইখান থেকে ওই দেখেন আমি জুম কেটে দিছি, তাই ওখান থেকে আমার নাকে চলে আসতেছে এই বিষটা। মারাত্মক বিষ, ধানের মাজরা পোকা দমনের বিষ। 2 বার আমার স্যাপ ফেলতে হলো, আমার নাকে চলে আসছে বাতাসে। তো দর্শক, আপনারা যারা কৃষি চাষ করেন তারা অবশ্যই জানেন যে মাজরা পোকার আক্রমণ থেকে বিষ প্রয়োগ না করলে ধানকে বাঁচানো বা রক্ষা করা সম্ভব নয়। এজন্য মাস্ট বি 1 মাস পরে যখন ধানে মাজরা পোকার আক্রমণ হয়, ধানের গাছগুলো ওরা কেটে দেয় পোকাগুলো। তো এই পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য এই বিষ প্রয়োগ করা হয়। তো সবাই ভালো থাকবেন, এর মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।